हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम टू आवर चैनल आ न्यू ब्लॉग। तो আমি তো উঠে গেছি, আমি দেখাচ্ছি এরা উঠেছে কিনা। এখানে সব উঠে এই ঘরে চলে এসেছে, শান্তনদা ফ্রেশ হতে গেছে। এখানে আর একজন গরমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে বসে আছে। এখানে একটা ব্যাপার ঘটেছে, আমাদের তো জনশতাব্দী বুক করা ছিল আজকে বিকেলবেলা 4:40 টাটানগর থেকে ছাড়বে, কিন্তু কালকে আর তার আগের দিনই দুদিনই জনশতাব্দী প্রায় 4-5 ঘন্টা করে লেট। কালকে রাত মানে যেখানে হাওড়া ঢোকানোর কথা রাত্রিবেলা 8:55-তে, কালকে সেটা ঢুকিয়েছে 1:40-এ। তার আগের দিন তো সকালবেলা ঢুকিয়েছে, মানে 4টে কততে ঢুকিয়েছে। ট্রেনের ব্যাপারটা নিয়ে আমরা খুব টেনশনে আছি, বাট 1:40-এ মনে হয় বারবিল থেকে ছাড়ে, তো 1:40 পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তারপরে ট্রেনের টাইমিং কখন কি ছাড়ছে কি না ছাড়ছে দেখে হোটেলের মালিকের সাথে কথা বলতে হবে, মানে হোটেলের যে স্টাফ তাদের সাথে কথা বলতে হবে যে মানে আমাদের আরেকটুখানি আমরা রুম রাখবো কিনা বিকেল পর্যন্ত। কারণ যদি 4টের জায়গায় 8টা বা 9টায় ঢোকায়, ওই 4-5 ঘন্টা টাটানগর স্টেশনে বসে থেকে কোনো লাভই হবে না। তো আমরা ঠিক করেছি ওই 4-5 ঘন্টা এখানে বলে দেবো, যদি এক্সট্রা কিছু লাগে তো দিয়ে দেবো। এবার পুরোটাই ওই 1:40-এর টাইমের উপর ডিপেন্ড করছে, ওই বারবিল থেকে কখন ছাড়বে সেই অনুযায়ী আমরা কথা বলে ডিসাইড করবো যে কী করবো। আজকে দুপুরের মেনু আমরা জোম্যাটো করে দিয়েছি, জোম্যাটো থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি অনেক সাহস নিয়ে। আমি প্রথমে এদের বলছিলাম যে বিরিয়ানি করতে, বাট বিরিয়ানির থেকে ফ্রাইড রাইসটা সেফ সাইড লেগেছে, মানে ফ্রাইড রাইসটা করা হয়। এখন কফি বানিয়ে খাবো? হ্যাঁ, গরমকালে টাকা নেবে না। ঠিক আছে, দিদি এখন কফি বানিয়ে খাওয়া হবে। খেয়ে দেখো, কাঁথা হয়ে গেছে। কফির সাথে গুলে খেয়ে নাও। এই দুদিন যে ছিলাম, দুদিন তো মানে কালকে তো গরম ছিল, বাট আজকে লেভেলের গরম লাগছে, মানে লু বইছে এরকম একটা ফিল হচ্ছে। তো যাই হোক, আজকে লাকিলি আমরা বেরিয়ে পড়ি, কোথাও যাওয়ারটা আমার নেই। আর যেটা বলছিলাম যে আমাদের ট্রেন লেট আছে, দুদিন যেটা লেট ছিল, আজকে টাইম মতোই বারবিল ঢুকেছে, তো ওখান থেকে টাইম মতোই ছাড়বে দেখাচ্ছে। মানে আই হোপ, ফিঙ্গার ক্রস, যেন আজকে টাইম মতো ঢুকে যায়। আরে আধা ঘন্টা 1 ঘন্টা লেটটা বড় কথা। হ্যাঁ, আর এখানে আমাদের খাবার চলে এসেছে। খাবার এসেছে কিন্তু খুলছি যে প্লেট আসেনি তো। হ্যাঁ, প্লেট আসেনি, বার তো করি। বাবারে বাবা, জোম্যাটোর টেপ কি দিচ্ছি। বাহ, ফ্রাইড রাইসটা দেখে তো ঠিকঠাকই লাগছে। দেখ ঠিকই আছে, এখানের থেকে অনেক ঠিক আছে। এইটা চিলি চিকেন, চিকেন আরো চিকেনও আছে তো। ও আচ্ছা, কালকে চিকেন আছে। হ্যাঁ, আরামসে হয়ে যাবে, কিন্তু 3টে মনে হচ্ছে বেশি হয়ে গেল। দেখে দেবো, দুটো কম হয়ে যাবে। দুটো তো কম পড়ে যেত। আর এই যে সস আমাকে দেখাও। ফুল লাগছে। এখন তো বলতেও পারবো না যে মেয়েরা কন্ট্যাক্ট করো। হ্যাঁ, আর দরকার নেই, হয়ে আর গেছে। দরকার নেই, মেয়েরা একদম কন্ট্যাক্ট করে দেবে। হ্যাঁ, রাইসটা তো ঠিকঠাকই লাগছে দেখে, আমি একবার খেয়ে দেখি। ভালো ভালো। আমি তো বললাম কালকে আমি দিল্লি দরবার রেস্টুরেন্টটা ওই যাওয়ার সময় দেখেছিলাম, দিল্লি দরবার হাইওয়ে বলে লেখা ছিল। কেমন? ভালো। আমার হচ্ছে দুপুরের লাঞ্চ আজকে, কালকে চিকেন, চিলি চিকেন, চিকেনের আলু, প্রচুর আলু। 3:55 বাজে, আমাদের অটো চলে এসছে। আমাদের স্টেশন যেতে যেতে মোটামুটি 4টে মতো বাজবে হয়তো। 4টে 5টা বাজে, 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে নাকি? 1 ঘন্টা? ও 4টে বাজে, হ্যাঁ হ্যাঁ, সরি 4টে বাজে। আর ট্রেন লেট করে ওই মোটামুটি 5:20-25-এ ঢুকবে হয়তো। এবারের মতো বাই বাই ছোটনাগপুর মালভূমি। মালভূমি নিয়ে আমার বেশ এক্সপেরিয়েন্সটা ভালো হয়েছে। মানে ছোটনাগপুর মালভূমি আমার খুব পছন্দের জায়গা, আর বিশেষ করে ওই কর্নেলের গল্প শুনলে না ছোটনাগপুর মালভূমির প্রতি একটা আলাদা টান ধরে। ছোট ছোট টিলা, এদিক ওদিক ঘোরা। এবারের মতো জার্নি শেষ, বাট যেটা বলছিলাম ছোটনাগপুর মালভূমি নিয়ে আমার মানে আমি একটু সবাইকে বলছিলাম কেমন হবে কি না হবে, ওখানে যাচ্ছি দুদিনের জন্য, কিন্তু এসে বেশ ভালো লেগেছে এবং আমি রেফার করব যে তোমরাও আসো এবং আমরাও আসবো নেক্সট টাইম অবশ্যই। আর প্রপার্টিটাও খুব ভালো লেগেছে। কেসা? আমার তো আম গাছগুলো দুর্দান্ত লাগে। হ্যাঁ, সিরিয়াসলি কিছুদিন পরে এলেই আম গাছ। কামরাঙা কি নেই এখানে।
এই কোথাও গেলে না মানে 2 দিন 3টে দিন, আমি 7টা দিন যদি হাতে নিয়ে যাই সময় একদম কেটে যায়। তো যাই হোক, যাওয়ার সময় সবসময় মন খারাপ লাগে, সে যেখানেই যাই। চলো, আর মন ভালো লাগছে না, যেতে ইচ্ছা করছে না। আর একটা কথা, এখানে নিশ্চিন্তে আসো, এসে মজা করো, যদি শরীর টরীর খারাপ হয় পাশে তো হসপিটাল আছে। আর অটো যে থাকে আমাদের ভাই, এও ভালো, একে যখন খুশি ফোন করলে চলে আসে। বাবু আমাদের চ্যানেল আছে একটা। তো নাম কি তোমার? সৌমেশের নাম্বারও দিয়ে দেবো, যদি কেউ এখানে এসে ঘুরতে যাও এদিক ওদিক, ওর সাথে কন্ট্যাক্ট করে নিলে ও নিয়ে যাবে। খুব ভালো। 4:50 ঢুকে গেছি, 4:50 ঢুকে গেছি। তাও এই 2 দিন ট্রেনের যে আপডেট ছিল, আজকে লাকিলি ট্রেন অত লেট না, বাট 1 ঘন্টা লেট আছে। আমাদের 4:40-এ আসার কথা ছিল ট্রেনটা, আমরা একটু লেটেই বেরিয়েছি ওখান থেকে। অলরেডি 4:50 বাজে, ট্রেন ঢুকবে 5:30। মোটামুটি ওই 40 মিনিট মতো আমাদের ওয়েট করতে হবে, 40-50 মিনিট মতো। আমাদের ট্রেন যেহেতু 1 ঘন্টা লেট, আমরা এই ওয়েটিং লাউঞ্জে চলে এসেছি। কপালটা যে কি খারাপ আর আমার গাটা যে কি কচকচ করছে সেটা আমি বলছি। এই দেখ, এই যে ঝমঝম করে বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা অদ্ভুত রকমের ঠান্ডা হয়। আরে ঠান্ডা হয়ে যাবে। এই দুদিন কত ভাবে চেয়েছি একটু বৃষ্টি হোক, একটু বৃষ্টি হোক, তেরে পুরো বৃষ্টি হচ্ছে। বন্দে ভারতটা কি ব্যাপক লাগছে কালারটা। এটা ডিজেল বন্দে ভারত, সেই জন্য কমলা, ইলেকট্রিক গুলো সাদা, ডিজেল গুলো কমলা। 4 নম্বরে এসে দাঁড়িয়ে আছে, 4 নম্বরে এখানে হঠাৎ করে দেখাচ্ছে অ্যারাইভ, ট্রেন ওয়্যার ইজ মাই ট্রেন দেখাচ্ছে অ্যারাইভ, আর এই ট্রেনটা ঢুকেছে। দেখছে এই ট্রেনটাতে লেখা আছে কি রাউরকেলা না কোথায় যায়। আমি চিন্তা করে কিছু অন্য কোনো প্ল্যাটফর্মে দিয়ে দিল নাকি, তারপরে যে 6:05 হয়েছে তো অন্য কোথাও দিলে। কি টেনশনে পড়ে গেছিলাম আমি। এতক্ষণে ট্রেন ঢুকেছে। টাটানগর, টাটা। হ্যাঁ, ওয়েদারটা দারুণ। আর আমাদের হচ্ছে C3, হ্যাঁ একদম সামনে। আর একটু হলে আমরা প্ল্যাটফর্ম ক্রস করে যেতাম। আর আমাদের D3 একদম ঢুকেই, C3 ঢুকেই 1 2 3 4 একদম ফার্স্টে 4টে সিট আমাদের। হ্যাঁ, এইখানেই এক প্রবলেম, বাথরুমের গন্ধটা ঢুকেই। কিছু করার নেই। সিঙ্গারা নিয়ে এসেছে, গরম। এখানে একটা কেস হয়েছে, যেহেতু ট্রেন 2 ঘন্টা লেট, প্যান্ট্রি ছেলেরা কেউ নেই, সবাই চলে গেছে। আর যেহেতু এসি কম্পার্টমেন্ট, কোনো হকার উঠবে না, তার জন্য শান্তনুদা আর অরিন্দমদা গিয়ে প্যান্ট্রি থেকে গিয়ে খাবার নিয়ে এসেছে। কার থেকে এনলে প্যান্ট্রিতে যদি লোকই না থাকে? সসগুলো পাউচগুলো দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ ওগুলো বার করো, করছি। তখন প্যান্ট্রিতে গিয়ে সিঙ্গারা নিয়ে এসেছে, এখন সৌভিক আবার প্যান্ট্রিতে পাঠিয়েছে। প্যান্ট্রি থেকে ঘুরে ঘুরে এসেছে। কিছু পেয়েছো? শুধু চিপস দিয়ে দাও সৌভিককে, আমি খাবো, তোমরা খাও। 11:23 হয়েছে, এখনো পর্যন্ত হাওড়া স্টেশন আমরা ঢুকতে পারলাম না। কখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে কি খাবো সেটাই মাথায় ঢুকছে না। শান্তনুদা মাঝখানে একবার বলেছিল কাকিমাকে বলবে খাবার করে দেওয়ার কথা, আমি ভাবলাম তাড়াতাড়ি চলে যাবো তো বাড়ি গিয়ে কিছু করে নেবো। আর কখন কি হবে, কাকিমাকে আবার ইয়ে করবো বল, বলেছিলাম প্রথমে। ব্যাস রেগে যাবে তো। আর আজকে আমাদের ট্রেনে বিশাল বড় ঝামেলা হয়েছে। আমাদের ঢোকার কথা ছিল 8:55-তে, আমরা ঢুকলাম 12টাতে। আমরা যেদিন যেদিন ট্রেনে ফিরি হাওড়া নামে সেদিন লেট হয়। পুরী থেকে ফিরলাম বলো, কি লেট, বন্দে ভারত লেট করলো। আর আমার আগের ছবিটা একটা পিঙ্ক কালারের জামা পরা একটা ছেলেকে দেখেছো, ওর সাথে ট্রেনে শান্তনুদা আর সৌভিকের তুমুল অশান্তি। অরিন্দমদা চেয়ারটা এসে দুম করে বসে বসে কাউকে কিছু না জিজ্ঞাসা করে, সে চেয়ার থেকে উঠবেই না, অরিন্দমদা বাইরে গেছে বলে।
তোমার জন্য হয়েছে, তুমি কেন বাইরে গেছো? কি কেজরা কি কেজরা, তারপর আমাদের টিকিট দেখাতে হয়েছে। ভাবো টিকিট দেখাতাম না, ফালতু চেঁচামেচি করতে। টিকিটটা দেখালেই বা কেন? কি তুমি ছিলে? কেজরা কাটি কে সহ্য করবে? এখান থেকে ওলা বুক করলাম, শান্তনুদা আজকে বাড়ি চলে যাবে, কারণ শান্তনুদা বাড়ি এখান থেকে 10 মিনিট, কালকে অফিসও আছে আর জামা কাপড়ও কিছু নিয়ে আসেনি। এখান থেকে শান্তনুদা বাড়ি চলে যাবে। আমরা এখান থেকে ওলা বুক করলাম, বাড়ি যেতে যেতে এখনো 1 ঘন্টা। পেয়েছে ভয়ঙ্কর খিদে। যাওয়ার সময় রাস্তা দিয়ে কিছু বুক করতে হবে খাবার দাবার। কোনটা আমাদের আর আজকে পৌঁছানো হবে না মনে হচ্ছে। 12:10 12:10 খাওয়া এবারে রাস্তায় কিছু ভগবান, আর শরীরে কিছু নেই আমার আজকে। একবার দেখো না জোম্যাটোতে। আরে এখন দেখে কি হবে, কাকু বাড়ি নেই, আমাকে এখন খাবারটা কে রিসিভ করবে? না না পাচ্ছ কি না জোম্যাটোতে এখন তো পাচ্ছি, যাওয়া পর্যন্ত পাবো কিনা ওটাই তো ব্যাপার না। 1:45 বাজে, আমরা এই সোদপুর ক্রস করছি। যাওয়ার সময় এই ভাইকা ধাবা থেকে এখান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম, 2টো চিকেন বিরিয়ানি। সবই গাড়িতেই। 12:55 অরিন্দমদা নামছে। টাটা। টাটা, সাবধানে যাবে। হালকা করে বন্ধ করো। 1:15 বাজে, এই ঢুকলাম। আমার মাথা জাস্ট এখান থেকে ধরে রয়েছে, মানে ছিঁড়ে পড়ছে। যাই হোক, সবই ফ্রেশ হয়ে আসুক, তারপরে বিরিয়ানি খেয়ে দে ঘুম। আমি আর পাচ্ছি না। নাম কি জানি, দোকানটার নাম ছিল ভুলে গেলাম। কিছু একটা ছিল, আবার উল্টো দিকে যেতে হবে, ওই জন্য ওই পথ থেকেই নিয়ে দেওয়া হয়েছে। কি ধাবা ছিল যেন, ভাই কা ধাবা না এই টাইপের কিছু একটা। খারাপ হবে না, দেখে তো খারাপ লাগছিল না। আমি তো আগে বলেছি বিরিয়ানির হাইটা উঠাও দেখি। যাই হোক, এখানে 2 প্লেট বিরিয়ানি আছে, ও তো হাফ প্লেটের বেশি খাবে না, আমাকে হয়তো 1.5 প্লেট খেতে হবে। 1.5 প্লেট পেটে ঢুকলেই খাবি? হ্যাঁ ঢুকে যাবে, আমার যা খিদে পেয়েছে। তো যাই হোক, 1:23 বাজে, এই রাত্রিবেলা খেতে বসছি। পারফেক্ট টাইমিং, রাত্রি 1টার সময় খাওয়া। অরিন্দমদা আরো পরে করে, অরিন্দমদা এই সময় হয়তো বাড়ি ঢোকে কোনো কোনো দিন। যাই হোক, ছোট নাকু নান্দুনি জিন্দাবাদ। সুন্দর লেগেছে। আবার কখনো যাব, কবে যাওয়া হবে আবার জানি না, বাট যাবো। এবারের মতো ট্যুর এখানেই শেষ। কি দিয়ে শুরু করেছিলাম আমরা? শান্তনুদার বাড়িতে ডিনার দিয়ে শুরু করেছিলাম, বিরিয়ানি দিয়ে শেষ করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে নরমাল ব্লগে দেখা হবে। হ্যাঁ, মানে যখন আমরা নর্মাল থাকবো, আজকে আমরা নর্মাল নেই। টাটা। এই বিরিয়ানি তেল হাত দিয়ে আমি বন্ধ করতে পারবো না, করে দে।